6 মাস পরবর্তী সময়ে বাচ্চার প্রথম খাবার কি কি হবে বা কোন খাবার দিয়ে বাচ্চার খাদ্য তালিকা শুরু করবেন সে বিষয়টি সম্পর্কে কথা বলবো। আপনাদের সামনে আছি আমি পুষ্টিবিদ নাহিদা আহমেদ। 6 মাস পর্যন্ত বাচ্চা মায়ের বুকের দুধ পান করে। 6 মাস পরবর্তী সময় বাচ্চাকে অবশ্যই খাদ্য তালিকা এমন খাবার রাখতে হবে যেই খাবারগুলো বাচ্চা সহজেই গ্রহণ করতে পারে, পাশাপাশি বাচ্চার পুষ্টি চাহিদা পূরণ করা সম্ভব। কারণ 6 মাস পর্যন্ত মায়ের বুকের দুধ বাচ্চাকে সাপোর্ট দিবে অবশ্যই। 6 মাসের পরবর্তী সময় বাচ্চাকে বাড়তি খাবারে যখন অভ্যস্ত করবেন, খাবারগুলো যেন পুষ্টিকর হয়, পাশাপাশি অল্প খাবারে যেন বাচ্চা সঠিক পরিমাণে বেশি পুষ্টি পেতে পারে সে বিষয়টি মাথায় রাখতে হবে। কারণ বাচ্চাকে বারে বারে খাওয়ানো যাবে না। বাচ্চার খাদ্য চাহিদা আমার আপনার তুলনায় অনেক কম। অতিরিক্ত চাহিদা অনেক ক্ষেত্রে বাবা মায়েরা মনে করেন, এজন্য সারাদিন ঠুসে ঠুসে খাওয়াতে থাকেন, এতে করে খাদ্য অনীহা দেখা দিতে পারে। এই জন্য অবশ্যই চেষ্টা করতে হবে বাচ্চাকে অল্প খাবার দিবেন, পুষ্টিকর খাবার দিবেন, পাশাপাশি ঠুসে ঠুসে খাওয়াবেন না। যখন বাচ্চা হাতের আঙ্গুল চুষবে বা কান্নাকাটি করবে তখন বুঝবেন বাচ্চার খাবারের অনুভূতি তৈরি হয়েছে বা ক্ষুধা লেগেছে, তখন বাচ্চার খাদ্য তালিকায় পুষ্টিকর খাবার দিয়ে তার খাদ্য চাহিদা পূরণ করবেন। প্রথমে বাচ্চাকে অবশ্যই চেষ্টা করতে হবে দিনে 2 বার খাবার দিবেন, 1 থেকে 2 চা চামচ পরিমাণ। 6 থেকে 7 মাস পর্যন্ত এইভাবেই চলবে। অল্প অল্প করে খাবার তখন বাচ্চাকে চেনাতে হবে। একই দিনে 2-3 আইটেম দিবেন না। ধরেন প্রথম যেদিন বাচ্চাকে খাবার দিবেন সেদিন 1 ইঞ্চি পরিমাণ কলা ম্যাশ করে, একটু পাকা কলা হতে হবে অবশ্যই, তাকে দিলেন। কলা 2-3 দিন দিলেন। তার পরবর্তীতে তার খাদ্য তালিকায় সেদ্ধ আলু দিলেন। তারপরে তার খাদ্য তালিকায় 2-3 দিন আলু চললো, তারপরে সেদ্ধ করা তাকে আপেল দিলেন। এইভাবে খাবারগুলো তাকে পরিচয় করাতে হবে। যখন 6 মাস এভাবে পার হয়ে যাবে তারপরে চেষ্টা করতে হবে 2টা আইটেম একসাথে মিশিয়ে দেওয়ার জন্য। যেমন কলার সাথে সুজি, খালি সুজি দিলে বাচ্চা কার্বোহাইড্রেট পাচ্ছে, কিন্তু কলার সাথে সুজি যখন মিশিয়ে দিবেন কার্বোহাইড্রেটের পাশাপাশি বিভিন্ন ভিটামিন মিনারেলস পাচ্ছে, পটাশিয়াম পাচ্ছে, ম্যাগনেসিয়াম পাচ্ছে, তাহলে কিন্তু সোডিয়াম পাচ্ছে, বাচ্চার অনেকটাই পুষ্টি চাহিদা পূরণ করা সম্ভব। আবার আরেকটি বিষয় হচ্ছে বাবা মায়েরা সারাদিন বাচ্চাকে খিচুড়ি ঠেসে পুষে খাওয়ান। খাবার মানে খিচুড়ি, খাবার মানে ব্লেন্ড করা খিচুড়ি, ব্লেন্ড করা সবজি, ব্লেন্ড করা ফলমূল, এগুলো দেওয়া যাবে না। ব্লেন্ড করলে খাবারের পুষ্টিগুণ কমে যায়। এজন্য কি চেষ্টা করতে হবে, হালকা ভাপিয়ে নেওয়া সবজি বাচ্চাকে খাওয়াতে পারেন, কিন্তু সবজি ভাপিয়ে নেওয়ার সময় যে পানিটা সেটা ফেলে দেওয়া যাবে না। পানি এমন ভাবে দিতে হবে যেন সেদ্ধ হয়ে পানিটা শুকিয়ে যায়, সবজিটাও সেদ্ধ হয়ে যায়। পানিটা ফেলে দিলে সবজির পুষ্টিগুণ থেকে কিন্তু বঞ্চিত হবে। এই জন্য এই বিষয়গুলো প্র্যাকটিস করতে হবে, তাহলে বাচ্চা অল্প খাবার খেয়ে পুষ্টিকর খাবার খেয়ে বেড়ে উঠবে। সবজির সাথে চিকেন মিশিয়ে স্যুপ করে দিবেন, ডালের স্যুপ করে দিবেন। ডালকে সেদ্ধ করে সামান্য পানি মিশিয়ে সেটাকে একটু তরল করে বাচ্চাকে খাওয়াবেন। এগুলো হচ্ছে পুষ্টিকর খাবার। অল্প খাবার খেলে অনেক পুষ্টি পাবে। প্রতিদিন খিচুড়ি দিবেন না, খিচুড়ির সাথে মাছ মিশিয়ে দিবেন না, মাছ আলাদা করে তাকে সেদ্ধ করে খাওয়াবেন। আমি তো মাছ কোনো কিছুর ভেতরে দিয়ে রান্না করে খাই না, তাহলে বাচ্চার জন্য কেন? এমন খাবার দিবেন না যেটা আমি টেস্ট করতে পারবো না, বা সব খাবার মিশিয়ে একবারে তৈরি করেও দেওয়া যাবে না। এমন খাবার দিতে হবে যে খাবারগুলোর কথা আমি বললাম, এই খাবারগুলো দিয়ে যদি বাচ্চার খাদ্য তালিকা শুরু করেন তাহলে দেখবেন বাচ্চার কিন্তু ডেভেলপমেন্টটা ঠিক হবে, বাচ্চার গ্রোথ ঠিক থাকবে। তো যারা শুনছিলেন আশা করি এই টিপসগুলো মেনে চলার চেষ্টা করবেন। ধন্যবাদ।